ওয়াইফাই কিভাবে হ্যাক করা হয়, ওয়াইফাই হ্যাকিং এর কোন কোন পদ্ধতি রয়েছে, টার্মাক্স দিয়ে ওয়াইফাই হ্যাক সম্ভব কিনা, স্মার্টফোন দিয়ে ওয়াইফাই হ্যাক সম্ভব কিনা, এই ধরনের প্রশ্ন যদি আপনারা মনের মধ্যে থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন চারটে প্রশ্নের উত্তর সম্পর্কে। নাম্বার 1, বর্তমানে হ্যাকারদের কাছে ওয়াইফাই হ্যাক করাটা এতটা জটিল প্রসেস কেন। নাম্বার 2, হ্যাকাররা কোন কোন পদ্ধতি ব্যবহার করে ভিক্টিমের ওয়াইফাই এর অ্যাক্সেস নিয়ে থাকে বা পাসওয়ার্ড ব্রেক করে থাকে। নাম্বার 3, টার্মাক্স দিয়ে ওয়াইফাই হ্যাক করা সম্ভব কিনা। অ্যান্ড নাম্বার 4, স্মার্টফোন দিয়ে ওয়াইফাই হ্যাক করা সম্ভব কিনা, যদি সম্ভব হয় তাহলে কিভাবে সম্ভব। এই চারটি প্রশ্নের উত্তর যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আশা করছি ওয়াইফাই হ্যাকিং নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। প্রথমে যে কোশ্চেনটা ছিল, বর্তমানে হ্যাকারদের কাছে ওয়াইফাই হ্যাক করাটা এতটা জটিল কেন, এর উত্তর হচ্ছে বর্তমানে ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে WPA2 এবং লেটেস্ট WPA3 টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যাদের এনক্রিপশন প্রযুক্তি কিন্তু অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি সিকিউর। অনেকেই জানেন WPA2 তে 256 বিটের এনক্রিপশন রয়েছে, যেটা এমনিতেই অনেক বেশি সিকিউর, বাট লেটেস্ট WPA3 তে WPA2 এর থেকেও অনেক বেশি অ্যাডভান্স এনক্রিপশন রয়েছে এবং এর পাশাপাশি সেশন কি যুক্ত করা হয়েছে, যেটা কিন্তু কিছু সময় ছাড়া ছাড়া নতুন কি জেনারেট করে। WPA2 এনক্রিপশন যুক্ত ওয়াইফাই নেটওয়ার্কগুলি হ্যাক করতে গিয়ে হ্যাকাররা এমনিতেই মাঝে মাঝে হিমশিম খেত, আর WPA3 তে তো এর থেকেও বেশি অ্যাডভান্স টেকনোলজি রয়েছে। তো বুঝতেই পারছেন WPA3 ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করা হ্যাকারদের কাছে কতটা জটিল কাজ। তাছাড়াও যত দিন যাচ্ছে ফায়ারওয়াল এবং IDS অনেক বেশি অ্যাডভান্স হচ্ছে। সো হ্যাকাররা যদি কোনো রকম মাইন্ড সেট না করে কিংবা বুদ্ধি না খাটিয়ে ভিক্টিমের ওয়াইফাই নেটওয়ার্কে অ্যাটাক করে, ফায়ারওয়াল কিন্তু হ্যাকারকে ট্র্যাক করে তার আইপিকে ব্লক করে দেবে। তখন হ্যাকার চাইলেও কিন্তু ওই ওয়াইফাই নেটওয়ার্কে কোনো রকম অ্যাটাক পারফর্ম করতে পারবে না। তো বুঝতেই পারছেন WPA3 টেকনোলজি আসার পর ওয়াইফাই হ্যাক করা কতটা জটিল কাজ। এখন এটা শোনার পর অনেকেই বলবেন, তাহলে হ্যাকার যে এয়ারক্রাফট এনজি টুল বা আরও যে সমস্ত ওয়াইফাই অ্যাটাকিং টুল আছে সেগুলো ব্যবহার করে হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করে, সেটাও তো ওয়াইফাই হ্যাক, তাই না? দেখুন, এই প্রশ্নটা যাদের যাদের মাথায় এসেছে তাদের বলি, হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করা আর হ্যান্ডশেক ফাইল ব্রেক করে অরিজিনাল ওয়াইফাই পাসওয়ার্ড বের করা দুটো কিন্তু এক নয়। ভিকটিম যদি উইক পাসওয়ার্ড দিয়ে থাকে তবে হ্যাকার যদিও বা পাসওয়ার্ড ব্রেক করতে সাকসেসফুল হবে, কিন্তু ভিকটিম যদি হার্ড পাসওয়ার্ড বা অড পাসওয়ার্ড দিয়ে থাকে তখন কিন্তু হ্যাকার 1% সাকসেসফুল হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এখন ভিকটিম যদি হার্ড পাসওয়ার্ড দেয় তাহলে হ্যাকার চাইলেও গুগল থেকে 1 মিলিয়ন কিংবা 10 মিলিয়ন এই ধরনের পাসওয়ার্ড লিস্ট ব্যবহার করেও হ্যান্ডশেক ফাইল ব্রেক করতে 1%ও সাকসেসফুল হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ এই ধরনের পাসওয়ার্ড লিস্টে আমাদের মতো বাঙালিদের নাম থাকে না, আর থাকলেও সেটা সংখ্যায় অনেক কম। তো বুঝতেই পারছেন অ্যাডভান্স এনক্রিপশন, অটো জেনারেট সেশন কি, অ্যাডভান্স ফায়ারওয়াল এবং IDS এর জন্যই কিন্তু বর্তমানে ওয়াইফাই নেটওয়ার্ক অনেক বেশি সিকিউর, অনেক বেশি। সো মূলত এই হচ্ছে কারণ যার জন্য হ্যাকারদের ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করতে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। তাহলে এখন কথা হচ্ছে, ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যদি এতটাই জটিল কাজ হয় তাহলে হ্যাকাররা কিভাবে ভিকটিমের ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে থাকে। দ্বিতীয় প্রশ্নটা কিন্তু এটাই ছিল। চলুন এবার এর উত্তরটা জেনে নেওয়া যাক। নাম্বার 1, WPS অপশন। যখন কোনো ব্যক্তির বাড়িতে বা অফিসে নতুন ওয়াইফাই রাউটার বসানো হয় তখন ওই রাউটারে আগে থেকে WPS অপশন এনেবেল থাকে। এই WPS অপশনটাকে রাউটারের সেটিংসে গিয়ে ম্যানুয়ালি ডিসেবল করতে হয় বা বন্ধ করতে হয়। যদি ওই ব্যক্তি এই WPS অপশনটাকে বন্ধ না করে বা ডিসেবল না করে তাহলে WPS অপশনটা কিন্তু এনেবেল থাকে বা চালু থাকে, ঠিক আছে? তো এই কারণে রাউটারের মধ্যে কিন্তু 8 ডিজিট বা 8 সংখ্যার কিন্তু WPS পিন জেনারেট হয়। এখন যে সমস্ত ওয়াইফাই রাউটারে এই WPS অপশন এনেবেল থাকে বা চালু থাকে, হ্যাকার চাইলে খুব সহজেই কিন্তু ওই সমস্ত ওয়াইফাই রাউটারে WPS অ্যাটাক বা পিক্সি ডাস অ্যাটাক বা আরও যে সমস্ত অ্যাটাক রয়েছে ওই সমস্ত অ্যাটাকের মাধ্যমে খুব সহজেই WPS পিন বের করে ফেলতে পারে। আর WPS পিন পেয়ে যাওয়া মানে কিন্তু হ্যাকারের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা জলের মতো সহজ কাজ, কেননা WPS পিনের সাথে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড শো করে। ওকে, সো বুঝতেই পারলেন কোনো ওয়াইফাই নেটওয়ার্কে বা ওয়াইফাই রাউটারে যে WPS অপশন এনেবেল থাকে তাহলে হ্যাকার খুব সহজেই WPS অ্যাটাকের মাধ্যমে ওই ওয়াইফাই পাসওয়ার্ড বের করে ফেলতে পারে। নাম্বার 2, এভিল টুইন অ্যাটাক বা ফিশিং অ্যাটাক। এক্ষেত্রে হ্যাকার দুটো নোড MCU এর সাহায্য নেয়। একটা নোড MCU দিয়ে ভিক্টিমের ওয়াইফাই নেটওয়ার্কে ডিঅথ অ্যাটাক পারফর্ম করে। এর ফলে কি হয়, ভিক্টিমের ওয়াইফাই নেটওয়ার্কে যতগুলো ডিভাইস যুক্ত থাকে সবগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। এই অবস্থায় হ্যাকার দ্বিতীয় নোড MCU এর সাহায্যে ভিক্টিমের ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টের যে নাম, ঠিক আছে, ভিক্টিমের ওয়াইফাই নেটওয়ার্কের যে নাম, সেই একই নামের কিন্তু একটা অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করে বা তৈরি করে। এখন ভিক্টিম বা ভিক্টিমের ওয়াইফাই নেটওয়ার্ক যারা ইউজ করছিল তারা পুনরায় যখন ওয়াইফাই নেটওয়ার্কটাকে কানেক্ট করার চেষ্টা করে তখন তারা ব্যর্থ হয় এবং একই নামের আরও একটি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট দেখতে পায়। সো তখন তারা কি করে, ওই দ্বিতীয় অ্যাক্সেস পয়েন্টটা কানেক্ট করার চেষ্টা করে, এটা ভেবে যে এটাও হয়তো একই ওয়াইফাই এর অ্যাক্সেস পয়েন্ট। এবং তারা যখন এটা কানেক্ট করার চেষ্টা করে তখন তাদের কাছে এরকম একটা পপআপ আসে যে সাইন ইন রিকোয়ার্ড, যেটাতে ক্লিক করে তারা এইরকম একটা ওয়েব পেজে রিডাইরেক্ট হয়ে যায়। এখন এখানে এসে তারা দেখে যে পাসওয়ার্ডটা ভেরিফাই করতে বলা হচ্ছে। তারা কোনো কিছু না ভেবেই বা না বুঝেই ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেয়, সাথে সাথে ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু হ্যাকারের কাছে পৌঁছে যায়। সো এই হচ্ছে দুটি পদ্ধতি যেটা হ্যাকার সবচেয়ে বেশি ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার জন্য। এছাড়াও হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করেও অরিজিনাল পাসওয়ার্ড বের করা যায়, বাট সেই কাজটা অনেক বেশি জটিল এবং সাকসেস রেট খুবই কম। যাই হোক, যাদের বাড়িতে ওয়াইফাই রাউটার আছে তাদেরকে বলবো WPS অপশনটা অবশ্যই ডিসেবল করে রাখতে বা বন্ধ করে রাখতে, আর নিজের ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট ছাড়া অন্য কোনো ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টে ক্লিক না করতে, তাহলে কিন্তু আপনার ওয়াইফাই নেটওয়ার্ক সেফ থাকবে। যাই হোক, এবার ওয়াইফাই হ্যাকিং নিয়ে সবচেয়ে বেশি যে কিওয়ার্ডটা ইউটিউবে বা গুগলে সার্চ হয় যেটা হচ্ছে টার্মাক্স দিয়ে কিভাবে ওয়াইফাই হ্যাক করা হয়। যদি আমি এই প্রশ্নটার উত্তর দিই তাহলে উত্তরটা শুনে অনেকেই হতাশ হয়ে যাবেন, বাট এটাই সত্যি কথা, টার্মাক্স দিয়ে কোনোভাবেই ওয়াইফাই হ্যাক করা সম্ভব নয়। এখন অনেকে বলবে আমরা ইউটিউবে বা ফেসবুকে টার্মাক্স দিয়ে ওয়াইফাই হ্যাকিং দেখেছি, তাহলে সেগুলো কি মিথ্যে?
হ্যাঁ, এগুলো 101% মিথ্যে কথা। যারা এই ধরনের কাজগুলো দেখিয়ে থাকে তারা আগে থেকেই ফেক টুল বানিয়ে থাকে বা প্রোগ্রামিং করে থাকে যাতে করে এই ধরনের ভিডিও বানিয়ে ভিউজ পেতে পারে। আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ধরনের ফেক ভিডিও দেখে নিজের সময় একদমই নষ্ট করবেন না। আচ্ছা, টার্মাক্স দিয়ে কেন ওয়াইফাই হ্যাক সম্ভব নয় সেটা নেক্সট কোনো একটা ভিডিওতে ডিপলি বোঝানোর চেষ্টা করব। এখন এটুকু জেনে রাখুন, টার্মাক্স হচ্ছে একটা টার্মিনাল এমুলেটর অ্যাপ্লিকেশন যেটা লিনাক্স বেস হলেও আমাদের ডিভাইসের যে কার্নেল রয়েছে, কার্নেল মানে যেটা সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে কমিউনিকেশন করে, তো ডিভাইসের যে কার্নেল রয়েছে তার সব পারমিশন কিন্তু টার্মাক্স পায় না। এই কারণেই টার্মাক্স কোনো অ্যাডাপ্টার, এইচআইডি ডিভাইস যেমন কি ইউএসবি, মাউস, কিবোর্ড এদেরকে কিন্তু ডিটেক্ট করতে পারে না। এখন আমরা জানি ওয়াইফাই হ্যাক করার জন্য ওয়াইফাই অ্যাডাপ্টারের প্রয়োজন হয়। যেহেতু টার্মাক্স ওয়াইফাই অ্যাডাপ্টারকে ডিটেক্ট করতে পারে না বা চিহ্নিত করতে পারে না, তাই জন্য কিন্তু টার্মাক্স দিয়ে ওয়াইফাই হ্যাক করা সম্ভব নয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম টার্মাক্স দিয়ে ওয়াইফাই হ্যাক কেন সম্ভব নয়। এরপরও যারা বুঝতে পারেননি, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ডিপলি বোঝানোর চেষ্টা করব। যাই হোক, এবার 4 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে স্মার্টফোন দিয়ে ওয়াইফাই হ্যাক সম্ভব কিনা। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। তবে প্লে স্টোরে এমন কোনো অ্যাপ্লিকেশন নেই যার মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব। তবে ইন্টারনেট জগতের মধ্যে এমন একটা অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে ওয়াইফাই হ্যাকিং সম্ভব, যেটা হচ্ছে কালি নেট হান্টার। তবে হ্যাঁ, কালি নেট হান্টার ইনস্টল করলেই যে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব এমনটা একেবারেই নয়। এর কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো ফুলফিল হলে তবেই কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব। এখন রিকোয়ারমেন্টগুলো কী কী সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই হ্যাকার কি করে, তার স্মার্টফোনটাকে রুট করে। রুট না করলে কিন্তু নেট হান্টার ইনস্টল করে ব্যবহার করা যায় না। এটা ঠিক যে টার্মাক্সের মধ্যে রুটলেস নেট হান্টার ইনস্টল করে ব্যবহার করা যায়, তো তা দিয়ে ওয়াইফাই হ্যাকিং সম্ভব নয়। যাই হোক, হ্যাকার তার স্মার্টফোনটিকে রুট করার পর তার স্মার্টফোনের নাম এবং মডেল নাম্বার দিয়ে ইন্টারনেটে গিয়ে সার্চ করে যে ওই নির্দিষ্ট স্মার্টফোনের জন্য নেট হান্টার সাপোর্ট করে এমন কোনো কাস্টম কার্নেল অ্যাভেলেবল আছে কিনা। যদি থাকে তাহলে হ্যাকার ওই নেট হান্টার সাপোর্টের কার্নেলটিকে ডাউনলোড করে TWRPর মাধ্যমে তার স্মার্টফোনে ফ্ল্যাশ করে। এরপর হ্যাকার নেট হান্টার স্টোর থেকে কালি নেট হান্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এবং তার মধ্যে নেট হান্টারের যে ISO ইমেজ ফাইল রয়েছে সেটাকে ইম্পোর্ট করে ফ্ল্যাশ করে। ওকে, সো এভাবে হ্যাকার কালি নেট হান্টারকে তার স্মার্টফোনের মধ্যে প্রপারলি ইনস্টল করে। ওকে, সো এই হচ্ছে প্রসেস। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি যে হ্যাকার কি এবার ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারবে, যারা যারা এর উত্তরটা জানেন নিচে কমেন্ট করে জানান। যাই হোক, উত্তরটা বলে দিচ্ছি, না, এত কিছুর পরেও কিন্তু হ্যাকার ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না। তার কারণ হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার জন্য মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন সাপোর্ট করে এমন ওয়াইফাই অ্যাডাপ্টারের প্রয়োজন হয়, যেটার মিনিমাম দাম বা সবচেয়ে কম দাম হলো 600 থেকে 700 টাকার মতো। যাই হোক, হ্যাকারের কাছে যদি এই ধরনের ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে তবেই এত কিছু কাজ, এত কিছু প্রসেস এগুলো করার পরেই কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকিং সম্ভব বা আরও যে ধরনের ওয়াইফাই সম্পর্কিত অ্যাটাক রয়েছে সেগুলো করা সম্ভব। সো হ্যাকার সমস্ত কিছু সেট আপ করার পর ওয়াইফাই অ্যাডাপ্টারটিকে তার স্মার্টফোনে কানেক্ট করে, তারপর নেট হান্টার অ্যাপ্লিকেশনে এসে মনিটর মোড অপশনটা চালু করে নেয়। এরপর WPS অ্যাটাক নামের যে টুলটি রয়েছে সেটা ওপেন করে ভিকটিমের ওয়াইফাই নেটওয়ার্কটিকে সিলেক্ট করে নেয়। তারপর পিক্সি টাস এবং পিক্সি ফোর্স এই দুটো অপশন চালু করে WPS অ্যাটাকটি সম্পূর্ণ করে এবং WPS পিনটা পেয়ে যায়, সাথে সাথে ওয়াইফাই পাসওয়ার্ডটিও পেয়ে যায়। আচ্ছা, যে সমস্ত ওয়াইফাই নেটওয়ার্কে WPS অপশনটা ডিসেবল থাকে সেই সমস্ত ওয়াইফাই হ্যাকিং এর ক্ষেত্রে হ্যাকার প্রথমে ওয়াইফাই অ্যাডাপ্টারটিকে তার স্মার্টফোনের সাথে কানেক্ট করে, তারপর নেট হান্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে মনিটর মোড অপশনটা চালু করে। এরপর নেট হান্টার টার্মিনালে এসে এয়ারক্র্যাক NG এই টুলটির মাধ্যমে ভিকটিমের ওয়াইফাই নেটওয়ার্কে অ্যাটাক করে হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করে এবং তারপর ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ওই হ্যান্ডশেক ফাইল ব্রেক করে অরিজিনাল যে পাসওয়ার্ড সেটা বের করার চেষ্টা করে। ওকে, সো বুঝতেই পারলেন হ্যাকার কিভাবে স্মার্টফোন দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে থাকে। এখন কথা হচ্ছে হ্যাকার এত কিছু প্রসেস করে থাকে, এত টাকা খরচ করে থাকে ওয়াইফাই নেটওয়ার্কে অ্যাটাক করার জন্য এবং ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার জন্য, যেটা কিন্তু সম্পূর্ণ ইলিগাল। যাই হোক, আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শরীরটা খুবই খারাপ, এতদিন পর ভিডিও বানাচ্ছি, তাও ভিডিওটাকে অন্য সময় রেকর্ড করে একসাথে চলতে হচ্ছে। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে একটা লাইক দিতে আর শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দিতে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।